وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. আলহামদুলিল্লাহ, দুর্লভপুর মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক জিক্রুল্লাহর মাহফিলে আল্লাহ পাক আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জলসা জুলুস যেগুলা এগুলাকে দুইভাবে বলা যায়। উন্মুক্ত মাদ্রাসা বলা হয়, এগুলাকে উন্মুক্ত মাদ্রাসা বলা যায়। অন্য শব্দ এই মজলিসগুলা মেডিকেল সেন্টার হিসাবে তাকেও গণ্য করা যায়। মাদ্রাসা সারা বৎসর যে মাদ্রাসাতে পড়ালেখা হয়, সেই মাদ্রাসার মধ্যে নির্ধারিত সিলেবাসের ভিতরে, নির্ধারিত নিয়ম শৃঙ্খলার ভিতরে শিক্ষা দেওয়া হয়। তাদেরকে কি শেখানো হয়, এগুলা যাদের সহায়তায় এই মাদ্রাসাগুলা চলে, সেই যে বস্তুটা এখানে সারা বৎসর বিতরণ হচ্ছে, সেই বস্তুটা যাদের সহায়তায় বিতরণ হচ্ছে তারাও কিছু একটা অংশ পাওয়ার হক রাখে। এই জন্য এলাকাবাসীকে তার হিস্সা দেওয়ার জন্য, তার কিছু স্বাদ ভোগ করার জন্য এই ধরনের একটা উন্মুক্ত মাদ্রাসা বৎসরও একবার বা দুইবার করা হয়, যাতে এখানে কি বিতরণ হয়, কোন বিষয়ে আলোচনা হয়, এটা যাতে মুসলমানরা বুঝতে পারে এবং তারাও কিছু উপকৃত হইতে পারে। কিন্তু সারা বৎসর যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানের মধ্যে ক্লাসিংয়ের সিস্টেম আছে। এক ক্লাস পাস করলে আরো উপরের ক্লাসে যাবে,
এভাবে কয়েকটা ক্লাস পাস করে নিলে এখান থেকে ফারিগ হয়ে যাবে। উপরের ক্লাসের ছাত্র বা ছাত্রী সে নিচের ক্লাসে আসিয়া তার ফায়দা হবে না, যেহেতু এগুলা তার জানা বিষয়, তার শুনতেও মজা লাগবে না, তার ফায়দাও হবে না। নিচের ক্লাসের ছাত্র বা ছাত্রী উপরের ক্লাসে গেলে সেগুলা সে বুঝবে না। এমন একটা মাদ্রাসা যেখানের মধ্যে কোনো ক্লাসিংয়ের সিস্টেম নাই, ছোট বড় সবাই একত্রিত হয়ে, জোয়ান বুড়া সবাই একত্রিত হয়ে, শিক্ষিত অশিক্ষিত সবাই একত্রিত হয়ে একটি ক্লাসে বসতে পারে এবং উন্মুক্ত আলোচনার জন্য কিছু শিক্ষক, কিছু মুআল্লিম আসবেন। ওনারা দিন সম্পর্কে এমনভাবে আলোচনা করবেন যে আলোচনার দ্বারা সর্বস্তরের মানুষ যাতে উপকৃত হইতে পারে। এই জন্য এটা হইল, আমি বলি এটাকে উন্মুক্ত মাদ্রাসা। অন্য ভাষায় তাকে মেডিকেল সেন্টার বলা যাইতে পারে। মানুষ দুইটা জিনিসে মোরক্কব, দুই জিনিসের সংমিশ্রণে একজন মানুষ। একটা হইল মানুষের শরীর বা বডি, আর একটা হইল মানুষের রূহ। এই দুইটা যখন হয় তখন একজন মানুষ মানুষ হিসাবে তাকে মানুষে চিনে। দুনিয়ার জগতে সে আছে বলে প্রমাণিত হয়, তার দ্বারা মানুষ উপকৃত হইতে পারে। শুধু বডি আছে, রূহ নাই। আমরা যাকে মানুষ বলতেছি বডিকে, সেই বডি শুধু থাকে আর রূহ যদি না থাকে তাহলে আমরা ওই মানুষটাকে মানুষ বলি না। অনেক সময় দেখা যায় যে এলান হয়ে গেছে অমুক নাই, ইন্না লিল্লাহি অমুক নাই, এলান হয়ে গেছে ওনার মৃত্যুর সংবাদ, কিন্তু সবাই আসিয়া দেখে উনি তো এখনো পালঙ্গের উপরে শুয়ে আছেন বা ওনাকে নামাইছেন, চাটির উপরে শুয়াইয়া রাখছেন। উনি কেউ যেভাবে আবদুল্লাহর চেহারা ছিল সেই চেহারা তো এখনো দেখা যায়। আবদুল্লাহর যেভাবে হাত পা ছিল সেইভাবে তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আবার এলান হইল অমুক নাই, অমুক মারা গেছে। তাহলে অমুক কোন জিনিসটার নাম ছিল? ওনার তো অমুকের যে অঙ্গ প্রত্যঙ্গ সব তো এখানে থাকলো, আবার অমুক নাই কেমনে হইল? এর দ্বারা বোঝা যায়, আমরাও মনে করি, আমরাও বুঝি যে মানুষের ভিতরে যে রূহটা আছে সেই রূহটার নাম হইল আসল মানুষ। আসল মানুষ হইল সেই রূহের নাম। সেই রূহটা যখন বাহির হয়ে যায় তখন বডি দুনিয়াতে তাহা সত্ত্বেও তাকে নাই বলা হয়। তাহলে মানুষের সংমিশ্রণ, দুইটি বস্তুর দ্বারা মানুষের সংমিশ্রণ। মোরক্কব মানুষ দুই জিনিস দ্বারা, একটির নাম বডি রূহ, আরেকটির নাম বডি আর একটির নাম রূহ। বডি যখন রোগে আক্রান্ত হয়ে যায় তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। বডির মধ্যে কোনো অসুবিধা দেখা দিলে তখন আমরা মেডিকেল সেন্টারে যাই, যাইয়া আমার বডি চেক করাই, বডির সমস্যা এইগুলা নির্ণয় করতে যাই এবং এইগুলার চিকিৎসা গ্রহণ করি। এটাকে আমরা রোগ মনে করি, এ কারণে তার চিকিৎসার চিন্তা আমাদের দিলের মধ্যে আছে। সামান্য কিছু অসুবিধা হইলেই ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু আপনার আমার শরীরের মধ্যে যে জিনিসটা আসল মানুষ, তার কারণে আপনাকে মানুষ বলা হয়। সেই রূহ, সেই রূহটাও কোনো সময় কি হয়ে যায়? রোগী হয়ে যায়। সেই রূহটাও
রোগাক্রান্ত হয়ে যায়। যখন রূহটা রোগী হয়ে যায় তখন সেই রূহেরও চিকিৎসার প্রয়োজন আছে না নাই? যদি শরীর রোগী হইলে তার চিকিৎসার প্রয়োজন হয়, রূহটাও রোগী হইলে তারও চিকিৎসার প্রয়োজন আছে। রূহের চিকিৎসার জন্য আমরা কোনো ডাক্তারের কাছে যাইতে হবে। দুনিয়াদার কোনো ডাক্তারের কাছে গেলে এটার ব্যবস্থা মিলবে না। রূহ যখন রোগে আক্রান্ত হয়ে যায় তখন রুহানি ডাক্তারের কাছে যাইতে হবে। রুহানি ডাক্তারের কাছে যাইতে হবে, উলামায়ে হক্কানির কাছে যাইতে হবে, সালেহীনের দরবারে গিয়ে হাজির হইতে হবে। তার মাধ্যমে আপনার রোগ নির্ণয় হবে এবং তার চিকিৎসা আপনি পাবেন। এই জন্য জলসা জুলুস এইগুলা আসলে আমাদের রুহানি রোগের চিকিৎসার জন্য খোলা হয়। এটা চিকিৎসার মরকজ বা এটা মেডিকেল সেন্টার বলতে পারে। তাহলে সেই হিসাবে এটা একটা মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। প্রয়োজনীয় কিছু আলোচনা আপনাদের সামনে যা পেশ করা হবে, আমাদের জীবনে এগুলা ফিট করার চেষ্টা করি যদি, তাহলে আমাদের শিফা হবে, আমরা আরাম পাব, আখেরাতে যাইয়া শান্তি পাব। চিকিৎসা ঔষধ দিলেন ডাক্তার সাহেব, আপনি যদি সেবন করেন না, আপনি বস্তা ভরে ঔষধ আনলেন, আপনার টেবিলের উপরেই থেকে গেল, ঔষধের বস্তায় তো আপনার শরীরের রোগ কমাবে না। ঔষধ সেবন করতে হবে। তিক্তদ্রব ওয়াজ মাহফিলে গেলেন, অনেক কথা শুনলেন, কিন্তু যা শুনলেন সব ওয়াজ মাহফিলেই রেখে চলে আসলেন। এগুলা বাড়িতে নিয়ে আপনার বডির মধ্যে ফিট করার যদি চিন্তা করেন না, তাহলে যেভাবে শারীরিক ঔষধ শুধু টেবিলের উপরে রাখার দ্বারাই রোগ কমবে না, ঠিক তদ্রূপ আপনার রুহানি রোগও ঠিক তদ্রূপ ঔষধ শুধু মাহফিলে গেলেই রোগ কমবে না। এটার জন্য আপনি ব্যবস্থাপনাকে গ্রহণ করতে হবে। এই জন্য আমরা ওয়াজ মাহফিলে যাওয়ার সময় নিয়ত সাবুত করে যাইতে হবে, নিয়ত দুরুস্ত করে যাইতে হবে। নিয়ত করতে হবে আমি আজকে দিনের মাহফিলে যাইতেছি, আমি 2-3টা কথা উলামায়ে কেরামের মুখ থেকে শুনব এবং আমার জীবনে যা অপূরণ থাকবে আমি তার দ্বারা পূরণ করব। আমার জীবনকে আমি সুন্দর বানানোর চেষ্টা করব। এই নিয়তে আপনি যখন বসবেন, এই নিয়তে যখন আসবেন, তখন আপনার নাম সাধারণ মানুষ আপনি থাকবেন না, তখন হয়ে যাবেন আপনি একজন তালিবুল ইলম, সাময়িক তালিবুল ইলম। আপনি স্থায়ী তালিবুল ইলম না হইতে পারলেও আপনি সাময়িক কিছু সময়ের জন্য আপনি তালিবুল ইলম, ইলম তলবকারী হয়ে গেলেন। আর যারা ইলম তলব করনেওয়ালা হবে, তালিবুল ইলম যারা হবে, যদি এই সময় তলবের অবস্থাতে যদি সেই মানুষটা মারা যায়, তাহলে ওই ব্যক্তি বেহেশতের মধ্যে এত উঁচা মকাম পাবে যে আল্লাহ রসুল সাল্লাম বলেন, বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, এই ব্যক্তি এবং নবীদের মধ্যখানে মাত্র একটি ব্যবধান থাকবে, একটি স্তরের ব্যবধান। এত উঁচা মকাম আল্লাহ পাক আমাদেরকে দিবেন যদি আমরা বাড়ি থেকে আসার সময় নিয়ত সাবুত করিয়া দুরুস্ত করিয়া যদি ওয়াজ মাহফিলে আসতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ এত উঁচা মকাম দিবেন। ওয়াজ মাহফিল এইটার মধ্যে আসলেই শুধু হবে না, এটা ফায়দার নিয়তে আসতে হবে, কিছু হাসিল করার নিয়তেই আসতে হবে। মাদ্রাসার মধ্যে যে কোনো মাদ্রাসায় আপনার ছেলেকে পড়ান, এটা বললেই হবে না। মাদ্রাসার মধ্যে যাইতে যেভাবে আপনি মাদ্রাসা পরিচয় করিয়া আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, মাদ্রাসা চিনিয়া আপনি মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসার নাম শুনলেই মাদ্রাসায় দিয়া দিবেন না, কারণ কোনো মাদ্রাসা আছে, সে মাদ্রাসা আপনার সন্তান পড়ে, সে কিছু হেদায়েতের উপরে আগে ছিল,
সে আকিদা নষ্ট করিয়া সে গুমরা হইয়া এক মাদ্রাসা থেকে বাইর হবে। এই জন্য মাদ্রাসা শুনলেই মাদ্রাসাতে পড়াতে দেওয়া যাবে না। মাদ্রাসাকে তদন্ত করবেন, যারা মাদ্রাসা পরিচালনা করে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিনা, তাদের আকিদা বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস আছে কিনা, তাদের লেবাস পোশাক শরীয়ত মোতাবেক আছে কিনা, তাদের আমল আখলাক শরীয়ত মোতাবেক আছে কিনা, এটা যাচাই করে বাছাই করে আপনার বাচ্চাকে কোনো মাদ্রাসায় দিবেন। যখন যদি ওদের যদি উস্তাদ যারা হবেন তারা যদি সহি হয়, আশা করা যায় তাদের বাচ্চারাও সহি হবে, সহি আকিদা পাবে, সহি শিক্ষা পাবে। আর যদি কোনো বাচ্চা কোনো উস্তাদ যদি সেই মাদ্রাসার শিক্ষকগণ পরিচালকরা তারা যদি গোমরা হয়ে থাকে, তারা যদি আকিদা নষ্ট আকিদার মানুষ অধিকারী হয়ে থাকে, নষ্ট আমলের অধিকারী হয়ে থাকে, ওদের কাছে যখন আপনার বাচ্চাকে পাঠাবেন সেও নষ্ট হবে, নষ্টের সহবতে নষ্ট হবে। সহবতে সালে তোরা সালে কুনাল, সহবতে সালে তোরা সালে কুনাল, সহবতে তালে তোরা তালে কুনাল। গর তু সঙ্গ খারাব মরমর শবি, গর তু সঙ্গে খারাব মরমর শবি, চোবা সাহেবে দিল রসি গৌহর শবি। আরে তুমি আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় গেলে তোমার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তাই আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে সত্যবাদীদের সাথে হও, যাদের কথায় আমলে আখলাকে আকীদা বিশ্বাস সব কিছু মিল আছে, ওই ধরনের সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই জন্য বিরাদরানে ইসলাম, মাদ্রাসায় যেভাবে পড়া দেওয়ার সময় আপনি স্থায়ী মাদ্রাসায় পড়া দেওয়ার সময় আপনি যাচাই বাছাই করার প্রয়োজন আছে। মাদ্রাসার নাম শুনলেই আপনার বাচ্চা আমার বাচ্চা তোমার ছেলে মাদ্রাসায় পড়ে শুনলেই খুশি হওয়ার বিষয় নয়, এটা বললেই খুশি হওয়ার বিষয় নয়। যাচাই করে দেখতে হবে আপনি কোন মাদ্রাসায় দিচ্ছেন আপনার বাচ্চা। আগে পড়ানোর চেয়ে না পড়ানো কোনো সময় ভালো হয়, পড়ানোর চেয়ে না পড়ানো ভালো হয়। কারণ পড়াইয়া আপনি যে লাইনে দিচ্ছেন সে লাইনে সে পথভ্রষ্ট হয়ে আপনাকেও সেও ধ্বংস হবে, গুমরা হবে, আপনাকেও গুমরা করবে, প্রতিবেশীকে গুমরা বানাবে। সেই গুমরাহি মাদ্রাসার মধ্যে দিলে, আকীদা বিশ্বাস নষ্ট মাদ্রাসায় দিলে আপনার এলাকা নষ্ট করে ফেলবে। এই জন্য মাদ্রাসায় পড়াই, আমার ছেলেকে মাদ্রাসায় দিছি এটা বললেই শুধু হবে না, মাদ্রাসায় দিলেই হবে না, বরং আপনি কি করতে হবে, মাদ্রাসা চিনিয়া দিতে হবে। কোন মাদ্রাসায় দিবে কি বলেন না, যেখানে দিলেই চলবে। মাদ্রাসা চিনে দিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে কিনা। এখানে শিক্ষকরা উস্তাদরা ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানিয়ে চলে কি চলে না, ওরা গুমরাহ ফিরকার কোনো সদস্য কিনা এটা জানতে হবে। এরপরে আপনি যদি সহি আকীদার মাদ্রাসায় দেন, যেখানে আপনার বাচ্চা সহি আকীদা বিশ্বাস নিয়ে আসে বড় হবে, আপনাকে সহি আকীদা বিশ্বাস তালিম দিবে, এলাকাকে সহি আকীদা বিশ্বাস সহি আমলের শিক্ষা দিবে, এটা আপনার জন্য আপনার জন্য হাশরের ময়দানে নাজাতের কারণ হবে, দুনিয়াতে হেদায়েতের কারণ হবে, আখিরাতে নাজাতের কারণ হবে। কিন্তু যদি আপনার বাচ্চাকে যদি আপনি বেলাইনে দিয়া দেন, বেলাইনে, তাহলে ওই বাচ্চা সে গুমরা হবে, আপনাকে আসিয়াও গুমরা বানানোর চেষ্টা করবে, আত্মীয় স্বজনকে গুমরা বানানোর চেষ্টা করবে, এলাকাকে গুমরা বানানোর চেষ্টা করবে। এই বাচ্চা দুনিয়ার মধ্যেও সে লাঞ্ছিত হবে, আখিরাতের মধ্যে সে লাঞ্ছিত হবে। আপনার জন্য সে আখিরাতেও সে মুসিবত জাদা হবে, আপনাকেও মুসিবত জাদা বানাইবে। এই জন্য মাদ্রাসায় পড়াই বললেই হয় না। এটা হলো স্থায়ী মাদ্রাসার কথা বললাম। এই যে অস্থায়ী মাদ্রাসা যেখানের মধ্যে আপনারা আজকে বসলেন, সেই অস্থায়ী মাদ্রাসার নাম আমি দেই উন্মুক্ত মাদ্রাসা। উন্মুক্ত মাদ্রাসার মধ্যে যে আলোচনাগুলো হবে, উন্মুক্ত আলোচনা হবে, যার দ্বারা সকল মুসলমান উপকৃত হইতে পারে এমনভাবে উন্মুক্ত আলোচনা হবে। এই মাদ্রাসার মধ্যেও আপনি যে কোনো জলসায় গেলেই হবে না, আমি জলসায় গেছি আর ওয়াজ শুনছি এটা বললে হবে না। যার তার ওয়াজ শুনতে যাওয়া যাবে না, যার তার ওয়াজ শুনতে যাওয়া যাবে না। ওয়াজের মাহফিল শুনলেই আপনি দৌড় দিবেন না। ওয়াজের মাহফিল শোনার পরে আপনি জানার বিষয় আছে, এখানের ওয়াইজকে এটা চেনার দরকার আছে।
ওয়াইজকে চিনার জানার দরকার আছে, যে ওয়াইজ যিনি যার জবান থেকে আমি কথা শুনতে যাচ্ছি উনি উনি সহি আকীদার মানুষ কিনা, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবন্দ কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা। যদি উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না হন, তাহলে আমাকে একটি কথা, এমন কথা হয়তো বলবে যার কারণে আমার সারা জীবনের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যাবে, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি হয়তো সহি আকীদা পোষণ করতাম, কিন্তু ওই হুজুরের কথা শুনিয়া আমি বেড়াই গেলাম, আমি নষ্ট হয়ে গেলাম। এই ধরনের তো অনেক হয়ে যায়। একজন মানুষ 80 বছর পর্যন্ত একটা আকীদার ভিতরে আছে, কিন্তু ইউটিউবের ভিতরে দেখছে একটা মোল্লা তার নাম মাদানি, এই মাদানি সেই মাদানি, অনেক মাদানি দাজ্জালরা, অনেক মাদানি নামের দাজ্জালরা মদিনা ইউনিভার্সিটিতে পড়িয়া মাদানি নামের দাজ্জালরা, অনেক দাজ্জালরা ইউটিউবের ভিতরে ঢুকিয়া মুসলমানদেরকে ধোঁকা দিয়া আহলে হাদিস বানাইতেছে, সালাফি বানাইতেছে, মযহব বিরোধী বানাইতেছে, সহিহ আকীদা থেকে মুসলমানদেরকে সরাইয়া বিভ্রান্তি রাস্তার দিকে মুসলমানকে ঠেলে দিচ্ছে। বেরাদারান ইসলাম, অনেক মানুষ দেখা যায় এই ইউটিউব দেখিয়া সে 80 বছরের আমলের পরিবর্তে বিপরীতে হঠাৎ করে দেখা যায় সে এখন আসিয়া বুকের উপরে হাত বাঁধে, এইভাবে হাত বাঁধে, বুকের উপরে হাত বাঁধে। এতদিন পর্যন্ত নীরব ছিল সে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে ইমাম সাহেব যখন ওয়াল্লিন বলতেন, তখন ইমাম সাহেব মনে মনে আমিন বলতেন এবং মুক্তাদিরাও মনে মনে আমিন বলতো। কিন্তু ওই ইউটিউবের মৌলবীকে দেখিয়া শুনিয়া আসিয়াই পরের দিন আসেই মসজিদে জুড়ে বলে আমিন। এই ধরনের হয় কি হয় না বলেন তো? ওয়াজ সবার শোনা যাবে? সবার ওয়াজ শোনা যাবে? যেভাবে সব মাদ্রাসায় পড়া যায় না, স্থায়ী মাদ্রাসায় সব মাদ্রাসায় পড়ানো যাবে না, ঠিক তদ্রুপ সব ওয়াজে যাওয়া যাবে না। আপনি এক ওয়াজ শুনিয়া আপনি হয়তো হেদায়েত পাইবেন, আপনি ভুল পথে ছিলেন, আপনি সহি রাস্তায় চলে আসবেন। এই জন্য আপনি যার থেকে আপনার রাস্তা সংশোধন হওয়ার আশা করা যায় তার ওয়াজ শুনবেন, আর না হয়তো এমন একটা কথা হয়তো শুনবেন যার মাধ্যমে আপনি সহি রাস্তায় ছিলেন, একটা কথা শুনিয়া সাজাইয়া বুঝাইয়া বলছে আর আপনার মনের মধ্যে তার হেফাজত করে দিছে। এখন আপনি পরদিন থেকে আপনি আরবমুখী হয়ে গেছেন। এখন আপনি হেদায়েতের উপরে ছিলেন, পরের দিন থেকে আপনি গুমরাহিয়তের মধ্যে চলে গেলেন। তাই ওয়াজ শোনাটা শুনতে গেলে এটা বিচার করার দরকার আছে না নাই? কোনো এখন বর্তমানে দাজ্জালদের অভাব নাই। ওয়াইজ অনেক দাজ্জালরা ওয়াইজ বনে গেছে, মাঠে ময়দানের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আজকে তাদেরকে গেলেই পাওয়া যায়। আজকে মুসলমান ওয়াজ শোনার ব্যাপারে এখানের মধ্যে মানদণ্ড ঠিক করতে হবে, কার ওয়াজ শুনবো। মানদণ্ড ঠিক করতে হবে কার ওয়াজ শুনবো। যার তার ওয়াজ শোনা যাবে না, যার তার ওয়াজের মাহফিলে বসা যাবে না। কি বলেন? আমার কথাটা কি শুদ্ধ না অশুদ্ধ? বেরাদারান ইসলাম, একটা কথার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। গোমরাহ মানুষ এক কথায় হেদায়েত হয়ে যেতে পারে, আর হেদায়েত একটা মানুষ একটা কথায় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনি কার কথা শুনবেন আগে ঠিক করেন। এই জন্য আপনারা তখন আপনারা তো বলবেন, হুজুর আমরা তো হুজুরদেরকে চিনি না। হ্যাঁ, এখন ওয়াজে গেলাম, ওয়াজ শুনলাম, হুজুরদেরকে তো আমরা চিনি না, ওই কোন জায়গায় পড়ছে না পড়ছে এটাও জানি না, এটাও জানি না, তার আকীদা বিশ্বাসও জানি না। তাহলে আমরা কিভাবে যাচাই বাছাই করিয়া ওয়াজে যাইব? হুজুর, আপনাদের জন্য একটি সহজ তরিকা বলে দেই। যে ওয়াজ মাহফিলে যাবেন, প্রথম যে ওয়াজ মাহফিলের দাওয়াত পাইবেন, তখন দেখবেন এই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করছে আয়োজক খারাপ। আয়োজন যারা করছে আয়োজক খারাপ। আয়োজক যারা হবে তারা কোন মিজাজের আপনি যাচাই করবেন, তারা কোন মসলকের, তারা কোন মযহবের, তারা কোন রাস্তা, ওদেরকে তো চিনতে পারবেন আপনার এলাকার মানুষ। আপনি যেখানে যাবেন সেখানে আগে আয়োজকদেরকে আপনি দেখবেন, তাদেরকে দেখিয়ে আপনি ফলো করবেন। ওরা যখন অমুক দলের মানুষ, তাহলে দাওয়াত যাকে দিবে তারাও তো অমুক দলের হবে। কি বলেন? যে যারে পছন্দ করে তারে দাওয়াত দে না অন্যরে দাওয়াত দে? যে যারে পছন্দ করে তাকেই দাওয়াত দে, যার মনের মধ্যে, যার মনের সাথে যার মিল আছে তাকেই দাওয়াত দে।
তাকেই দাওয়াত দে, তার মনের সাথে মিল নাই তাকে দাওয়াত দে না। এই জন্যই তো আপনি দেখতে হবে যারা দাওয়াত দিতেছে, আয়োজন করছে, তারা কোন দলের মানুষ, কোন আকীদা বিশ্বাস রাখে, তাদের মন মেজাজ কি, তাদের চরিত্র কি, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা। যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আশা করা যায় যাদেরকে দাওয়াত দিবে তারা সহি আকীদার হবে। আর যদি মূল দাওয়াত দেনেওয়ালা যারা, আয়োজক যারা, তারাই যদি ভ্রান্ত আকীদার মতাদর্শ গ্রহণ করে, ভ্রান্ত আকীদা পোষণ করে, তাহলে বুঝবেন যে এটা আমাদেরকে জবাই করার জন্য নিতেছে। এজন্য নিজের হাতে গিয়া জবাই দিতে যাইবেন। অনেকে বলে থাকে হুজুর যাই না ওয়াজে, উনার বললেই কি আমি নষ্ট হয়ে যাইব, শুনিয়া দেখবো, ভালো বুড়ো যাচাই করিয়া দেখবো মানা যায় কি মানা যায় না। এই কথার এই জন্য অনেক মানুষ এই ধরনের করে। এই জন্য বিরাদারান ইসলাম, আপনি কথা তো সুন্দর বলছেন, আপনি যাই যে যাচাই বাছাই করবো ওনার কথাকে, যাচাই বাছাই করার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকার দরকার নাই বলেন? যাচাই বাছাই করার ক্ষমতা আপনার মধ্যে থাকার দরকার নাই? যাচাই বাছাই করতে গেলে যে ওয়াজ করছে তাতে কি ইলিম আপনার বেশ থাকতে হবে? তাতে কি ইলিম যদি বেশ না থাকে আর আপনি যদি তার কথা যাচাই করার যান, তাহলে আপনি তার শিকার হয়ে যাবেন, তার কথার শিকার হয়ে যাবেন। আপনি কারোর সাথে যদি কুস্তি ধরতে যান, যার সাথে কুস্তি ধরতে যাইবে, প্রথমে তার থেকে আপনার শরীরে যদি শক্তি বেশি আছে মনে করেন তে কুস্তি ধরবেন। আর যদি দেখেন আপনার শরীর থেকে তার শরীরও বেশি শক্তি আছে, তাহলে কুস্তি ধরবেন না, মরে যাবেন। কি বলেন? না দেখি না কুস্তি করিয়া। হ্যাঁ, কুস্তি ধরার সময় আপনি যাচাই করতে হবে আমার শরীরে শক্তি কতটুকু। কারো কথা যাচাই বাছাই করার আগে আপনার জ্ঞানকে আগে যাচাই বাছাই করেন, আপনার জ্ঞান কতটুকু আছে, ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু আছে, আপনার ইলিম কতটুকু আছে। যাকে যাচাই করতে যাবেন তার থেকে আপনার ইলিম যদি বেশ না হয়, আপনি তার কথায় মুগ্ধ হয়ে আপনি সহি রাস্তায় হয়তো চলেন, আপনি গুমরাহির রাস্তায় চলে যাবেন। এই জন্য যাচাই করার জন্য সাধারণ মানুষের যে কোনো মাহফিলে যাওয়া জায়েজ নয়, যাচাই করার জন্য যে কোনো মাহফিলে যাওয়া জায়েজ নয়। এমনকি কোনো বাতিলের লেখা কোনো বই পুস্তক পড়াও জায়েজ নয়, কোনো বাতিলের লেখা কোনো বই পুস্তক পড়াও জায়েজ নয়। অনেকে আপনার আমাদেরকে গুমরা করার জন্য হাতিয়ার বানাইছে পুস্তক, বই। আপনি পড়েন না, জ্ঞান শিখেন, পড়েন, ভালো না লাগলে এটা ছেড়ে দেন, ভালো না লাগলে এটা পড়বেন না, আর পড়বেন না, এটা রেখে দিবেন। দেখেন না তো, শুধু শুনলেন ওরা খারাপ, এটা শুনিয়া আপনি যাচাই করেন, দেখেন, পড়িয়া দেখেন খারাপ কি আছে আপনি পড়িয়া দেখেন। এই মন্ত্র দিয়া অনেক বাচ্চাদেরকে গুমরাহ বানাইতেছে, ওরা অনেক বাচ্চাদেরকে নষ্ট করতেছে এই মন্ত্র দিয়া। যাকে পড়িয়া যাচাই করিয়া দেখার জন্য বলতেছে তার কাছে তো কোনো কোরআনের ইলিম নাই, তার মধ্যে তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। সে যেখান পাবে কোরআনের আয়াত পড়িয়া বলছে, হাদিস পড়িয়া বলছে, সে দেখো কি সুন্দর বলছে, রসুল্লাহ বলছে, আল্লাহ বলেছে, বলিয়া বলছে, কত সুন্দর কথাটা বলছে। এ কথাটা তো ঠিক, তোমার মধ্যে যদি এর সঠিক ইলিম আগে যদি না থাকে, তুমি তার ভয়ের ভুল ধরতায়, তোমাকে ভুলের শিকার বানাইয়া ছাড়বে। বলেন তো, বই পুস্তক পড়ার জন্য আপনার ইলিম হওয়ার দরকার কি দরকার না? বই পুস্তক কারো লেখা পড়তে হইলে, তার ভুল বুঝতে হইলে, এদের সাধারণ আলিমের জন্য কোনো বাতিলের লেখা বই পুস্তক পড়া জায়েজ নয়। সাধারণ মানুষের তো পড়া জায়েজ নয়, সাধারণ আলিমের জন্য পড়া জায়েজ নয়। কারণ সাধারণ আলিমও অনেক ব্যবধান বুঝতে পারবে না। গভীর জ্ঞানী আলিম যদি না হয়, তাহলে কোন ফাঁকে কোন কথা বলছে এ কথা ভুল ধরা মুশকিল। এভাবে দেখেন না এই দেশের মধ্যে কত বাতিলের মুখোশ উন্মোচন করেছেন আমাদের উলামায়ে দেওবন্দ, কত বাতিলের মুখোশ উন্মোচন করেছেন। তারা কত সুন্দর সুন্দর কথা বলেছে, কত সুন্দর সুন্দর কথা লিখেছে, কিন্তু এইগুলাকে বাতিল বলে পরিচয় করে দিয়েছেন উলামায়ে দেওবন্দ। তাহলে বলেন তো, সবার লেখা পড়া যাবে? বলে আমি তোমার বই দেখিয়া ভাই, তুমি তোমার বই দেখিয়া আমি
কিছু বিচার করতে পারবো না ভাই, তোমার বইটা তুমি নিয়ে যাও, আমি বিচার করার ক্ষমতা আমার নাই। যে সমস্ত আলিম উলামার এইগুলা ধর্মীয় কথার বিচার করার ক্ষমতা আছে তাদেরকে দেও, তারা পড়ুক, তারা পড়িয়া বিচার করিয়া যদি বলে এটা ঠিক আছে আমি পড়বো। হ্যাঁ, আমাকে সরাসরি বিচারের কাতারে আমারে নিও না, বিচারের কাতারে আমারে নিও না, আমি বিচার করতে পারবো না। এটা বলার দরকার সাধারণ মানুষের জন্য, যার তার বই পুস্তক পড়া যাবে না। আজকে বই পুস্তক দিয়েই বেশি গুমরা বানাইতেছে, নষ্ট করতেছে মানুষদেরকে। এই জন্য বিরাদান, এই উসুলটা, এই কায়দাটা জানিয়ে রাখার দরকার, সবার জন্য জরুরি। ওয়াজ মাহফিলে, যার তার ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না। শুনলেন লাখ লাখ মানুষ তার মাহফিল হয়ে গেছে, লাখ লাখ তো হইতে পারে, লাখ লাখ কোন দিকে যাবে, হকের পথেও যাইতে পারে, না হকের পথেও যাইতে পারে। মানুষ দেখি আপনি দৌড়াবেন না, তার আকীদা বিশ্বাসকে আগে যাচাই করিয়া যাবেন, এরপরে আপনি যান। মানুষ কম হোক বেশ হোক তার মাহফিলে, এটা আসে যায় না। আপনি গেলে আপনি ফায়দামন্দ হবেন, আপনি গেলে আপনি ফায়দামন্দ হবেন। বেরাদারান ইসলাম, আজকের এই মাহফিলটা হইল, আমি বলছিলাম এটা কি মেডিকেল সেন্টার, বলেন না এটাকে কি মেডিকেল সেন্টার। এখানে রুহানি রোগের চিকিৎসা হয়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন এক মেডিকেল সেন্টারে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকাল মানুষের মন মিজাজ নষ্ট হয়ে গেছে, অধিকাংশ শ্রোতাদের মন মিজাজ নষ্ট হয়ে গেছে। অধিকাংশ শ্রোতারা আজকে সুর শুনতে চায়, সুরের পাগল। আর সার দেখতে চায় না, সুর শুনতে চায়। সুর চান না সার চান, কি চান? সুর। আজকে সুরের পাগল। কেন জানেন? মোবাইলের ভিতরেও দেখে, ঢুকলেই গান পায়। বাড়িতে গেলেও টেলিভিশন আছে, সেখানেও গান পায়। বাহিরে আসলে দোকানে বসলেও সেখানে গান পায়। যেখানে হাটে ঘাটে মাঠে সব জায়গায় খালি গান আর গান। গানের সুর শুনতে শুনতে মগজের ভিতরে সুর ঢুকে গেছে। এই জন্য শায়রে বলেন, শুনতে শুনতে নগমা হায় মাহফিলে বিদআত কো, শুনতে নগমা হায় মাহফিলে বিদআত কো, কান বহরা হো গিয়া দিল বদমজা হোনে কো হ্যায়। আরে গানের সুর শুনতে শুনতে মগজ নষ্ট হয়ে গেছে, খান তাল লেগে গেছে, টান তাল লেগে গেছে। এখন শুধু সুর ছাড়া আর কিছু ভালো লাগে না। এই জন্য ওয়াজ মাহফিলে গেলেও তালাশ করে দেখি এখানে সুর আছে কি নাই। সুর যদি থাকে তাহলে দেখবেন পিন্ডালে ধরবে না, মাঠে ধরবে না। সুর আছে এখানের মধ্যে, মানুষের অভাব নাই। যেমনে সুরালা বাসিয়ালা গেল, চলিয়া গেল, বাসিয়ালা উঠিয়া যাওয়ার সাথে সাথে তার লোকে তার সুরওয়ালা, সুর ও সুরের পাগল যারা ছিল, ওই সুরের পাগলরাও সাথে হইয়া চলিয়া গেল। মাহফিল খালি পড়ে গেল। এর চেয়ে বড় আলিম ওয়াজ করবে, তার কথা শুনবে না, যেহেতু গায়ক চলে গেছে। ওয়াজের গান, এখন ওয়াজের গান শুনতে চায়। আজকে শ্রোতারা ওয়াজের গান শুনতে চায়। ওয়াজের গান শুনবেন, ওয়াজের সুর শুনবেন না ওয়াজের সার শুনবেন? সার আসল হইল সার। সুর দিয়া ওয়াজ করা এটা না নবীর তরিকা, না সাহাবায়ে তরিকা, না তাবিঈন তবে তাবিঈনের তরিকা। কখনো কোনোদিন সুর দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেননি, সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন করেননি। সুর দিয়া ওয়াজ করাটাও একটা নতুন বেদাত। সুর দিয়ে ওয়াজ করা, এটা গানের সুরে ওয়াজ করা, এটা একটা নতুন একটি বেদাত। এটাকেই মানুষে আজকে দিন প্রচারের মাধ্যম বানাইছে, নতুন আবিষ্কৃত তরিকা। বেরাদারান ইসলাম, এই সুরের পিছনে পড়বেন না। সুরের পিছনে আজকাল সুরওয়ালারা, এই গায়করাই দেশটা নষ্ট করতেছে। শুনতে শুনতে এখন আজানেরও গান আরম্ভ হয়ে গেছে। আজানের গান কি জানেননি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
কি বলেন এইগুলা গান না? গান খাকে বলে উঠবে নামবে, উঠবে নামবে, আওয়াজ উঠবে নামবে, উঠবে নামবে, বাস ধরবে, এটার নাম গান। আজকে আজানটাও গান বানাইয়ে ফেলছে। যে মসজিদে গান গাইয়া আজান দিতে পারে তার বেতন বেশি, আর গান গাইয়া আজান দিতে পারে না তার বেতন কম। এটা মজা লাগে। 5 মিনিট লাগবে আজানের মধ্যে, 7 মিনিট লাগবে আজান দিতে। এই আজান দিছে, বাহ! এই ধরনের আজান, গান গাইয়া আজান, এগুলা মাকরুহে তাহরিমি। এইসব আজান, এটা তগন্নি, এই গানা, এই সমস্ত না যায়। গানকে, আজানকে তামসা বানাইছে। আজ থেকে 10-15 বছর, 20 বছর আগে এই সমস্ত গান ছিল না, আজান ছিল, গান ছিল না। কিন্তু বর্তমানে মাইকে, মসজিদে মসজিদে মাইক হয়েছে, আর গায়করা মাইক পাইছে, আর আজানকে গান বানাইয়ে ছাড়ছে। আজানের মধ্যে কয় আলিফ লম্বা, কয়টা কয় আলিফ লম্বা, খাড়া জবরে কয় আলিফ হয়, আর যদি মদগুলার মধ্যে কয় আলিফ লম্বা, লম্বা বাড়তি কায়দা কিতা, এটা আরবি আজান না বাংলা আজান? বলেন না, আজান আরবি না বাংলা? আরবির মধ্যে কায়দা আছে না নাই? লম্বা বাড়তির কোনো কায়দা নাই? কায়দা আছে। তাহলে আজানের কোনো কায়দা নাই, যার ইচ্ছা যতটুকু লম্বা করবে। এই ধরনের যদি সুযোগ থাকে তাহলে কায়দা কিসের জন্য? এটা জিক্রুল্লাহ, প্রত্যেকটা জিক্রুল্লাহ, আজান জিক্রুল্লাহ। সেই জিক্রুল্লাহ এটা হইতে হবে, কানুন মতো হইতে হবে, তাজউইদের কানুন মতো, কায়দা মতো এটা হইতে হবে। আজকে আজানকে গান বানাইয়া ফেলছে। আজান গান, ওয়াজ গান, খালি গান, গান আর গান। এই জন্য এখন গান ছাড়া আর ভালোই লাগে না। যে ওয়াজের মধ্যে গান নাই, সেই ওয়াইজের ওয়াজ শুনতে মজা না। তাই বলেন, শুনতে শুনতে নগমা হায় মাহফিলে বেদাত কো, अरे काने बहरा हो गया दिल बदमजा होने को है। আরে মুসলমান, আজকে দিনের কথা শোনার জন্য, শিখার জন্য মজলিসে হওয়ার দরকার। কিসের জন্য মজলিসে আসবেন? শিখার জন্য। কিছু দিন শিখবো, দিন শিখবো। দিন শিখার উদ্দেশ্যে যদি আসেন, আপনি তালিবুল ইলম হয়ে যাবেন। আপাতত কিছু সময়ের জন্য আপনি তালিবুল হয়ে গেলেন। আর যদি দিন শিখার উদ্দেশ্যে আসেন না, সুর শোনার জন্য আসছেন, সুর শোনার জন্য আসছেন, ওই আপনার সাপুড়িদের গাড়ওয়ালদের সাপুড়িদের চিজের ডাক, চিরুলি ডাক শুনবেন, ওই চিরুলি শোনার জন্য আসছেন। চিরুলি, এই চিরুলি শুনলে আপনার কোনো ফায়দা হবে না, এটার দ্বারা কোনো উপকৃত আপনি হবেন না। শুধু চিরুলি শুনবেন, খান গরম করবেন শুধু, এটার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না, দুনিয়া আখিরাতে কোনো ফায়দা আসবে না। আল্লাহ পাক আপনাদেরকে যেন কোনো চিরুলিওয়ালা ওয়াইজ না পাইয়াও, কোনো গায়ক ওয়াইজ না পাইয়াও, যে আপনাদেরকে এই মাহফিলে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনও আপনাদের মিজাজ, পুরানা মিজাজ রয়ে গেছে, এখনও বুজুর্গানে দিনের তর্জ আন্দাজকে আপনারা পছন্দ করেন। বাইয়মপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুননেওয়ালা এই দেশে আসেন না নাই? বাইয়মপুরি সাহেবে কতটুকু গান গাইতেন ওয়াজে, হায় হায়। আমাদের আকাবির আসলাফরা ওয়াজের মধ্যে গান গাইতো না, ওয়াজ কথাগুলা স্পষ্ট কথাগুলা বলে দিত, সেই স্পষ্ট কথা থেকে মানুষ উপকৃত হইত। এই জন্য বিরাদরান ইসলাম, নতুন জমানার সেই গায়কদের পিছনে যাবেন না। আমি আপনাদের সামনে আজকে এই মহিলা মাদ্রাসার জলসায় আসি, আপনাদের সামনে একটা দুইটা মাসালাও বলে দিয়ে যাই। আগে যেগুলা বলছি এইগুলাও মশলা। ওয়াজ কার শুনবেন? কি বুঝলেন? ওয়াজ কার শুনবেন? যার তার ওয়াইজ শুনলেই তার ওয়াজে যাবেন, না ওয়াইজকে যাচাই বাছাই করতে হবে? ওয়াজ শুনিয়েই ওয়াজে যাবেন না, মাদ্রাসা শুনিয়েই বাচ্চা ভর্তি করবেন না, মাদ্রাসা শুনিয়েই ভর্তি করবেন না, মাদ্রাসাকে যাচাই বাছাই করবেন। এটা যাচাই বাছাই করা ব্যতীত কোনো পুস্তক পড়বেন না। কোনো বই পুস্তক পড়ার ক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে, এর লেখককে চিনতে হবে, বইয়ের পুস্তকের লেখককে চিনতে হবে। লেখক যদি জানা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, তাহলে সেই লেখকের লেখা পড়লে কোনো অসুবিধা নাই।
আর যদি লেখক যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী না হয়, সেই লেখকের লেখা পড়লে আপনার জন্য আমার জন্য মুসিবত আছে। হ্যাঁ, যদি বড় আলিম হন, মুহাক্কিক মুদাক্কিক আলিম হন, উনি যদি ওই ভুল কি করলো, কি লেখছে দেখি বলিয়া যদি উনি যদি দেখতে যান, উনার জন্য অনুমতি আছে। যেহেতু উনি যেখানের মধ্যে গলত কথা পাবেন, লাল খালি দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে রাখবেন, এই পুস্তকে এই ভুল, সেইটা ভুল, সেই ভুল চিহ্ন দিয়ে রাখবেন, অন্যকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য ব্যবস্থা দিয়ে দিবে। এই জন্য সাধারণ আলিমদের জন্য আপনার কোনো বাতিলের লেখা পুস্তক পড়া জায়েজ না। বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে একটি উসুল বলে দিতে চাই। আপনারা একটি কিতাবের নাম শুনেছেন, সেই কিতাবের নাম ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর নাম শুনছেন তো সবাই? আমাদের দেশের মানুষের যারা ধর্মপ্রাণ মুসলমান, তারা ফতোয়ায়ে শামীর নাম জানে না এমন খুব কম মানুষ। কারণ বর্তমানে মুফতিয়ানে কেরামরা যেসব কিতাব থেকে ফতোয়া দেন, এর মধ্যে সবচেয়ে প্রাধান্য হইল গিয়া ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর মধ্যে আগের বুজুর্গানে, আগের কিতাবগুলাতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা যেগুলো আছে, ফতোয়ায়ে শামীর মধ্যে নিয়ে সেগুলা সাজাইয়া এখানে করে দিছে অনেক কথা। যার কারণে সেখানের মধ্যে সারা কিতাব পড়িয়া যে সমাধান পাইতে আপনার চেষ্টা করিয়া আপনি বহুত কষ্ট করতে হবে। ফতোয়ায়ে শামী পড়লে একটা সমাধানে আপনি যাইতে পারবেন, সহজে যাইতে পারবেন। এই জন্য অধিকাংশ মুফতিয়ানে কেরামরা মতালা করেন যে কিতাবটা, সেটা হইল ফতোয়ায়ে শামী। আমি ফতোয়ায়ে শামী থেকে আপনাদের কাছে একটি উসুল আর একটি কানুন বয়ান করতেছি। উসুল আর কানুন যেটা, এটার দ্বারা একটা মশলা বাহির হয় না, এটার দ্বারা হাজার হাজার মশলা বাহির হয়। এই জন্য আপনাদের সামনে আমি একটা উসুল বলে দিতে চাই। ফতোয়ায়ে শামী মধ্যে লিখেছেন, ফতোয়ায়ে শামী প্রথম খণ্ডের মধ্যে, ইন্না তাআমা শুরিআ ফিস সুরুর লা ফিস শুরুর। তাআম শুরিআ ফিস সুরুর লা ফিস শুরুর। খানা খাওয়া বা খানা খাওয়ানি, এটা হইল যেখানে সুরুর আছে, যেখানে সুরুর মানে খুশি, যেখানে খুশি আছে সেখানে খানা আছে। শরীয়তের দৃষ্টিতে সেখানে খানার অনুমতি আছে, সেখানে খানা আছে। হয়তো খানি অনুমতি হয়ে এটা হয়তো সুন্নত হয়ে যেতে পারে। অনুমতি তো আছে যেখানে, কোন জায়গায় বলেন না, কোন জায়গায়? যেখানে খুশি, যেখানে খুশি সেখানে খানা। খানা কোন জায়গায়? যেখানে খুশি আছে সেখানে খানা আছে। সহজ মশলাটা বুঝেন, যেখানে খুশি আছে সেখানে খানা আছে। আমার কথাটা বুঝলে আমার সাথে বলবেন, যেখানে খুশি আছে সেখানে খানা আছে। লা ফিস শুরুর, যেখানে শুরুর আছে, যেখানের মধ্যে মুসিবত আছে, যেখানের মধ্যে বিপদ আছে, সেই বিপদ উপলক্ষে বা মুসিবত উপলক্ষে কোনো খানা নাই। শরীয়তের দৃষ্টিতে সেখানে কোনো খানা নাই। যেখানে মুসিবত, যেখানে বিপদ, সেখানে কোনো খানা নাই। যেখানে মুসিবত সেখানে খানা নাই। যেখানে খুশি আছে সেখানে খানা আছে, যেখানে খুশি নাই সেখানে খানা নাই। যেখানে খুশি নাই, বলেন তো আমার এই কায়দাটা আপনারা ভালো ভালো করে স্মরণ করেন। যেখানে খুশি নাই, বলেন না, যেখানে খুশি নাই, যেখানে খুশি আছে, এই কায়দাটা বাড়িতে নিয়ে যাইবেন। এই কায়দাটা এই মজলিসে রাখিয়ে যাইবেন না, কায়দাটা বাড়িতে নিয়ে যাবেন। যেখানে খুশি আছে সেখানে, এটা কোন কিতাব থেকে বললাম? ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড,
পৃষ্ঠাটার নাম বললাম না, পৃষ্ঠা বিভিন্ন নস্খারে একেবারে বিভিন্ন পৃষ্ঠা হয়ে যাবে। এখন আসি এই কায়দা, যখন একটা কায়দার ভিতর থেকে অনেক মাসালা বাহির হয়, একটা কানুন আর কায়দার মাধ্যমে অনেক মাসালার বাপ হইল একটা কায়দা। এজন্য এখান থেকে শত শত মাসলা বাহির হবে। আসেন আমরা আমাদের জীবনে একটু বিচার করি, এই কায়দার আলোকে আমাদের জীবনে কিছু বিচার করি। আমরা জানি আমাদের জীবনে বিয়া শাদী একটি প্রয়োজনীয় বস্তু। বিয়া শাদী ছাড়া আমাদের চলবে না, যেহেতু আল্লাহ পাক আমাদের মধ্যে পুরুষ হোক এবং মহিলা হোক সবার মধ্যে একটি যৌন চাহিদা আল্লাহ পাকে শাহওয়াত, কুওয়াতে শাহওয়াতিয়া আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। সেই যৌন চাহিদা মেটানোর জন্য কোনো বৈধ ব্যবস্থা না থাকলে অবৈধ পন্থায় সেইটা মিটবে। এই জন্য আল্লাহ পাক তার জন্য একটি বৈধ ব্যবস্থা দিয়েছেন, সা হইল বিয়া শাদী। বিয়া শাদীর মাধ্যমে একজন পুরুষ তার যৌন ক্ষুধা নিবারণ করে, একজন মহিলা তার শাহওয়াত আর খাহিশকে মিটাইতে পারে বিয়া শাদীর মাধ্যমে। এটা হালাল পন্থায় আল্লাহ পাক তাদেরকে ব্যবস্থা দিয়ে দিয়েছেন, এবং তার মাধ্যমে আগামী দিনের ব্যবস্থা হয়ে যাবে। পৃথিবীতে মানুষ আসবে, দুনিয়া কিয়ামত পর্যন্ত আবাদ থাকতে হলে কিয়ামত পর্যন্ত মানুষ থাকার দরকার আছে। আর মানুষ আসার জন্য আল্লাহ পাক এইটা একটি কুদরতি, এটা মানব সৃষ্টির একটি মেশিন বানাইয়া দিয়েছেন, কুদরতি মেশিন। এটা আদমজি জুট মিল। এটার নাম কি? আদমজি জুট মিল। সেই আদমজি জুট মিলের মাধ্যমে দুনিয়াতে আদম সন্তান আসবে। এখানে মাল সাপ্লাই হবে আদম সন্তান। তাহলে আদমজি জুট মিলের ব্যবস্থা আল্লাহ বৈধ উপায়ে করে দিলেন। বিয়া শাদী হইতে গেলে একজন দ্বারা বিয়া শাদী হয় না, বিয়া শাদী হইতে গেলে দুই পক্ষ লাগে, একজন পুরুষ একজন মহিলা। বৈধ উপায়ে কোনো বাচ্চা পৃথিবীতে আসতে হইলে একজন পুরুষ একজন মহিলার প্রয়োজন লাগে। সন্তানাদি পৃথিবীতে আসতে হইলে পুরুষে যদি বিয়া দেওয়া হয় তাহলেও সন্তান আসবে না, মহিলাদের সাথে যদি বিয়া দেওয়া যায় তাহলেও সন্তান আসবে না। পৃথিবীতে সন্তান দিয়ে আবাদ করতে হইলে একজন পুরুষ এবং মহিলার মধ্যে বিবাহ হইতে হবে। বর্তমানে ইফটিজিং যে সিস্টেম, ইফটিজিং আপনার যে বর্তমান যে ব্যবস্থাটা আসছে আমাদের মধ্যে, আমাদের ট্রান্সজেন্ডার একটি ফর্মুলা কিছু শয়তানরা আবিষ্কার করছে, ইউরোপ থেকে এগুলার সাপ্লাই করছে, যে পুরুষে বিবাহ, মহিলার বিবাহ, এটা বৈধ করার জন্য আইন পাস করার চেষ্টা করেছিল বিগত সরকারের আমলে এটা আইনে পাস করার, যাতে যেভাবে আমেরিকার মধ্যে পুরুষে বিবাহ বৈধ করে দেওয়া হয়েছে, মহিলাকে এক পুরুষ যদি চায় আরো পুরুষকে বিয়া করতো, এটা রেজিস্ট্রি করিয়া বিয়া করতে পারবে। একটা মেয়ে যদি চায় একটা মেয়েকে বিবাহ করবে, তে মেয়েকে নিয়ে তার বিবাহ বৈধ সরকারিভাবে আইনতভাবে বৈধ করে দেওয়া হয়েছে আমেরিকার মধ্যে। আমাদের দেশে সেই শয়তানের দূষররা আমাদের দেশেও চেয়েছিল এই ধরনের একটা আইন আমাদের দেশেও পাশ করা হোক। এই জন্য ট্রান্সজেন্ডারের নামে একটি বিষয়কে অনুমোদন দেওয়ার জন্য খসড়া তৈয়ার হয়ে গিয়েছিল, খসড়া কপি তৈয়ার হয়ে গিয়েছিল। সংসদ বসবে, সংসদে বিগত সংসদ যেটা ছিল আওয়ামী সরকারের বিগত সংসদের মধ্যে বিলটা পাস হবে। প্রথম সংসদ বসবে তখন নির্বাচনের পরে প্রথম সংসদের মধ্যে এই বিলটা পাস করানোর জন্য এটা তারা একটি খসড়া তৈয়ার করে দিয়েছিল, যাতে ট্রান্সজেন্ডার এটা বৈধ বলিয়া আইনত পাস করে দেওয়া হয়। ট্রান্সজেন্ডার এটা বৈধ হওয়ার জন্য আইনত পাস করে দেওয়ার জন্য তারা ব্যবস্থা নিয়েছিল। খসড়া তৈয়ার হয়ে গেছে আমাদের কাছে। যে সময় কোনো সূত্রে
খসড়া কপি আমাদের হস্তগত হয়ে গেল, তার নকল আমাদের কাছে আমাদের হস্তগত হয়ে গেল। তখনও আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, আপনারা জানেন বাংলাদেশের সকল বড় বড় কওমি মাদ্রাসা যত বড় বড় বোর্ড আছে, বিশেষ করিয়া বিশেষ 6টা বোর্ডের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হয়েছে। বড় বড় বোর্ড, যেমন এফাকুল মাদারিসিল ইসলামিয়া বাংলাদেশ, এবং বাংলাদেশের আমাদের সিলেট জেলার মজলিসে এদারা আমাদের সিলেটের এদারা, এবং আরো বাংলাদেশের আরো বিভিন্ন জায়গার এদারা আছে। 6টা বোর্ডে মিলিয়া একটি বোর্ড গঠন করা হয়েছে। শুধু টাইটেল ক্লাসের ছাত্ররা শুধু এরা পরীক্ষা দিবে গত বছর প্রায় 30,000 ছাত্র টাইটেলের পরীক্ষা দিছে এই ক্লাসের মধ্যে, খালি শুধু টাইটেলের ছাত্র। এইভাবে প্রতি বছর বোর্ড পরীক্ষা হইতেছে, শুধু টাইটেলের ক্লাসের ছাত্রদের পরীক্ষার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের মাতাহাত একটি মুফতি, জাতীয় মুফতি বোর্ড গঠন করা হইল। একটি জাতীয় মুফতি বোর্ড গঠন করা হইল। 17 জন মুফতি সাহেবকে সারা বাংলাদেশ থেকে বাছাই করে 17 জন মুফতি সাহেবকে দিয়ে একটি জাতীয় মুফতি বোর্ড গঠন করা হয়েছে। সেই মুফতি বোর্ডের মধ্যে আমি নাকিসকেও অদমকেও তারা রাখছে। তো আমরা বসলাম, হাইয়াতে উলিয়ার পক্ষ থেকে সেই জাতীয় মুফতি বোর্ড গঠন করার পর সেই মুফতি বোর্ডের বৈঠক ডাকা হইল। সেই বৈঠকের মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারে সরকারের কাছে আমাদের বোর্ডের পক্ষ থেকে, মুফতি বোর্ডের পক্ষ থেকে, জাতীয় মুফতি বোর্ডের পক্ষ থেকে একটা প্রতিবাদ পৌঁছাইতে হবে। সংসদ বসার আগে আমরা যারা এই সরকারের যারা বড় বড় যারা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন উপরের নেতারা আছে, ওদের সাথে আমরা সাক্ষাৎ করিয়া এটা সম্পর্কে তাদেরকে আগে অবগত করার দরকার। এই ব্যাপারে একটি ফতোয়া প্রণয়ন করার দরকার। লম্বা দীর্ঘ একটি ফতোয়া প্রণয়ন করার সিদ্ধান্ত হইল, সেটা ছাপানো হয়ে গেল। এবং সেই ফতোয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে যাইয়া আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলরা গিয়া সাক্ষাৎ করলেন এবং ট্রান্সজেন্ডার সম্পর্কে তাকে অবগত করাইলেন এবং তার ভয়াবহ পরিণামটা এটাও তাকে বুঝিয়ে দিলেন। তখন সে কথা বলল, আমি তো জানি না এই বিষয়ে, আমি এই ধরনের বিষয়টা তো কখনো বাংলাদেশে এটা বিল আসতেই পারে না, এটা অনুমোদন হইতে পারে না। আমি ইনশাল্লাহ এটা বিল আসেও যদি তাহলে এটাকে পাশ করতে দিব না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সেই জাতীয় মুফতি বোর্ডের পক্ষ থেকে ট্রান্সজেন্ডার সম্পর্কে জায়গায় জায়গায় সেই ফতোয়া যেটা প্রণয়ন করা হয়েছিল ছাপা হয়েছে। অনেক কপি, প্রায় 50,000 কপি ছাপা হয়েছে। সেই ওগুলা বিতরণ করা হয়েছে বিনামূল্যে, ফ্রি। আমরা নিজের পয়সা দিয়ে ছাপাইছি, চাঁদা দিছি। আমরা চাঁদা দিয়া ওই মুফতি বোর্ডের পক্ষ থেকে এটা ছাপানো হয়েছে এবং সেই ফ্রি এটা বন্টন করা হয়েছে। কেন? যাতে যারা জায়গায় জায়গায় মসজিদের খতিবরা আছেন, বিভিন্ন বয়ানীরা যারা আছে, তাদের কাছে এই ফতোয়াটা পৌঁছার দরকার এবং মাঠে ময়দানে জনসাধারণকে ট্রান্সজেন্ডারের কি ভয়াবহতা, এটা তার পরিণাম কি, এটা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়ার দরকার। এই জন্য এটা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় উলামায়ে কেরাম বয়ান করছেন। জানি না আপনারা এই সম্পর্কে বয়ান শুনছেন কিনা জানি না। ট্রান্সজেন্ডারের মতলব হইল গিয়া, একজন পুরুষ যদি সে অনেকদিন পরে পুরুষ রয়েছে, সে মনে মনে সে চিন্তা করে যে আমি আগামীকাল থেকে আমি মহিলা হয়ে যাব। সে চিন্তা করলো আমি মহিলা হয়ে যাব, তখন সে সিদ্ধান্ত নিল আমি আগামীকাল থেকে মহিলা হয়ে যাব। পুরুষ, তার অস্ত্র সব ঠিক আছে, কিন্তু সে বলল আমি আগামীকাল থেকে মহিলা হয়ে যাব। এখন সে মহিলা হইয়া যায়, যদি আপনার সে আইডি কার্ডের মধ্যে তার পুরুষ লেখা, যেমন আব্দুল্লাহ নাম লেখা, সে মরিয়ম বিবি হয়ে যাইতে চায়, তার নামটা সে পরিবর্তন করে আইডি কার্ড পরিবর্তন করে মরিয়ম বিবি লেখা দিতে পারবে। এবং সেই সময় যখন তার আইডি কার্ড পরিবর্তন করে ফেলবে, তখন সে তাকে
আইনতভাবে তাকে মহিলা গণ্য করা হবে এবং সে মহিলাদের সাথে কাজ করবে। মহিলাদের সমাজে সে চলাফেরা করতে সময় কোনো ধরনের আইনত অসুবিধা থাকবে না, তার কর্মস্থল হবে মহিলাদের সাথে। বলেন তো এই পুরুষটা মহিলা বাস্তবেই মহিলা হয়ে গেল না মনে মনে মহিলা হইল? মনে মনে মহিলা হইল। মনে মনে মহিলা হইলে অস্ত্র রাখলো কোন জায়গায়? অস্ত্র তো জমা দেয় না। এখন মহিলার সমাজের ভিতরে ঢুকার অনুমতিটা পাইল, আইডি কার্ড করলো যখন তার মহিলা বলিয়া, তখন মহিলাদের পাশে বসবে, মহিলার কাছে শুইবে। বলেন তো একটা মুরগা সে মুরগির ফালের পাশে যদি যায় তাহলে কতটা মুরগিকে হামেলা বানাইবে? সে মুরগি সাজিয়া মুরগির ফালের ভিতরে ঢুকতে চায় মুরগা। এইটাই হইল ট্রান্সজেন্ডারের মূল মর্ম। এটা জিনার বাজার আম করার জন্য, জিনার একজন মহিলাও ঠিক তদ্রূপ মনে করে যদি আমি কাল থেকে আমি পুরুষ হয়ে যাব, মরিয়ম বিবি তার নাম আইডি কার্ডে আছে, সে এখন দরখাস্ত করবে আমি কাল থেকে আব্দুল্লাহ হয়ে গেলাম, আব্দুল্লাহ। তখন সে কাল থেকে আব্দুল্লাহর সমাজে, পুরুষদের সমাজে সে চলাফেরা করবে, পুরুষদের লেবাস পোশাক করবে, পুরুষের মতো চলাফেরা করবে। বলেন তো তার সব কিছু পরিবর্তন হয়ে গেল না? সব তো জায়গাতে আছে, সব জায়গায় আছে। আর পরে সে মহিলা হয়ে গেল, পুরুষদের মাঝে সে পুরুষ হয়ে গেল। এখন পুরুষদের ভিতরে যখন গিয়া সে থাকবে, বসবে, তখন হাসরটা কি দাঁড়াইবে? এই দেশের অবস্থাটা ইউরোপ আমেরিকার মতো পশুদের পরিবেশ করার জন্য, পশুত্বে পরিণত করার জন্য সমাজকে সেই ট্রান্সজেন্ডারের মতো একটা নেক্ষারজনক পরিকল্পনা আমাদের দেশে বাস্তবায়ন হয়ে যাচ্ছিল। আল্লাহর মেহেরবানি ওলামায়ে কেরামে, মুফতিয়ানে কেরাম, এই দেশের মুফতিয়ানে কেরাম সজাগ দৃষ্টি রাখার কারণে এই দেশের মধ্যে ট্রান্সজেন্ডার নামে সেই উদ্যোগটি বাস্তবায়ন হইতে পারে না। বেরাদারানে ইসলাম, আমি বলার ছিল আমার কথা, যেখানে বিবাহ শাদী হইতে গেলে কয়জন লাগে? আমার আসল কথায় চলে যায়। বিবাহ শাদী হইলে কয়জন লাগে? দুইজন লাগবে। দুইজন ছাড়া বিয়া শাদী হবে না। একজন পুরুষ না, একজন পুরুষে বিয়া হবে না, মহিলায় বিয়া হবে না। একজন পুরুষ একজন মহিলা লাগবে। সেই বিবাহ হইতে গেলে দুই গ্রুপ লাগবে। একদল মহিলার গোষ্ঠী আর একদল হইল পুরুষের গোষ্ঠী। পুরুষের আত্মীয় স্বজনের মাধ্যমে একটা বিবাহ হবে, মহিলার আত্মীয় স্বজনের মাধ্যমে একটা বিবাহ অনুষ্ঠিত হবে। এখন আসি আমরা, একটা বিবাহ যখন হবে, বিবাহ একটা খুশির ব্যাপার, তার জন্য খুশির মধ্যে একটা খানা পিনার প্রয়োজন আছে। খুশি হইল তখন তাহলে আমরা খুশি হিসাবে কিছু খাওয়ার দরকার না? কিছু খাওয়ার দরকার। বলেন তো খানি খার বাড়ি খাইবেন? প্রশ্ন জাগলো, খানাটা খার বাড়িতে গিয়ে খাইবেন, খানাটা খার বাড়িতে খাইবেন। আমরা যদি তালাশ করি দেখব, একজন মহিলার বাড়ির দিকে যদি আমরা লক্ষ্য করি, যার বিবাহ হবে সেই মহিলাটার বিবাহর আগে তার অবস্থাটা কি অবস্থা দাঁড়াইছে। সে যখন বিবাহ হওয়ার আগ পর্যন্ত তো অপেক্ষা করছিল, আমার বিবাহ হয় না কেন, বিবাহ লাগায় না কেন আমার বাপ। এটা তো আগে অপেক্ষা করছিল, বিবাহ কেন দেয় না, আমি বিয়াল্লাহ হয়ে গেলাম, আমার বাবা কেন বিবাহ দেয় না, এটা অপেক্ষা করছিল। কিন্তু বিবাহ সব সাব্যস্ত হয়ে গেছে। এখন যখন মনের মধ্যে আসছে আমি তো বিবাহের পর দিন থেকে আমি তো হয়ে যাব পরের বাড়ির বাসিন্দা, আমি তো আমার বাপের আমার জন্মভূমি ত্যাগ করে অন্য বাড়িকে আমার বাড়ি বানিয়ে নিব, অন্য যারা আমার আত্মীয় নয় তাদেরকে আত্মীয় বানাইতে হবে, যারা আমার নিজ নয় তাদেরকে নিজ বানাইয়ে চলতে হবে। শেষ পর্যন্ত ওদের সাথে আমার জীবনটা কিভাবে যাবে, হয়তো তাদের সাথে মিক্স হইতেও পারি, না মিক্স হইতেও পারি। এখানে তো আমি শান্তিতে আসি, যেখানে যাওয়ার পরে আমার অবস্থাটা কি দাঁড়াইবে, যখন এই চিন্তাটা আসতে থাকে, যত বিবাহের সময় তারিখটা খাসাইতেছে তখন খালি এই দুশ্চিন্তাটা ভিতরে রাখতেছে। আর তখন খানাপিনা সব বন্ধ। একজন মহিলা বিবাহের আগে অবস্থা কি দাঁড়ায়, সে খানাপিনা বন্ধ করিয়া শুরু কাঁদতে থাকে। এমনকি যেদিন বিবাহ হইবে সেই দিন পর্যন্ত সে এই দিন বিবাহ হইবে, সামনে বেড়ে যাবে, সেই দিনও সে লুটতেছে, মাটিতে পড়িয়া লুটতেছে, কাঁদিতেছে, বেহুশ হইতেছে, হুশ হইতেছে। এমন অবস্থা হয় কি না বলেন?
ওই মহিলাটাকে যে জন্ম দিল, যে জন্মদাতা মা, তার অবস্থাটা কি? মেয়েটা বাড়ি থেকে চলে যাবে, মার দিলে কি কষ্টছে, মার দিলের মধ্যে কি কষ্ট। যে বাচ্চাটাকে আমি এতদিন লালন পালন করে বড় বানাইলাম, এই বাচ্চাটা আমাকে ফেলে সে অন্যত্র চলে যাবে। একজন মহিলা, একজন মেয়ে তার মার কাছে থাকা অবস্থায় মা তার দ্বারা কত উপকৃত হয়, কত ফায়দা লয়। মা কত আরাম করে একটা মেয়ের কারণে, বাপের কত আরাম হয় একটা মেয়ের কারণে। কিন্তু এই মেয়েটা বাড়ি থেকে চলে যাবে, তখন মার অবস্থা, মনের অবস্থা খালি দিন দিন সময় যত গোনাইতেছে, মার দিলের অবস্থাটা খালি খারাপ হইতেছে। এইভাবে হইতে হইতে বিবাহর দিন আসলো তখন দেখা যায় মা কোনো সময় আপনার দাঁত কবট লেগে গেছে, দাঁতের মধ্যে কবট লেগে গেছে। এখন সে মা তো কথা বলতে পারতেছে না, মা বেহুশ হয়ে গেছে, কান্নার রোল এখানের মধ্যে। বাপ যদিও চলাফেরা করতেছে ধৈর্য ধারণ করিয়া, কিন্তু বুকের মধ্যে ধাউ ধাউ করিয়া জ্বলতেছে, আমার মেয়েটা আজকে চলে যাবে, মেয়ে চলে যাবে। ভাই বোনেরা যারা আছে তারা সবাই কাঁদতেছে, আমার আফা চলে যাবেন। আফাকে বিদায় দিয়ে সবাই কান্নার রুলে মস্ত। বেড়াদারার ইসলাম বলেন তো, এই বাড়ি খুশি না কান্না? বলেন না, এই বাড়ি খুশি না কান্না? এই বাড়ি যখন কান্না আর কান্না। বিবাহ দিতে পারায় তো মনে মনে একটা খুশি আছে, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারলাম, একটি দায়িত্ব আদায় করলাম। কিন্তু মেয়েটা দেওয়ার সময় মেয়েটা দিতে মনের মধ্যে কি কষ্ট আসতেছে। এই জন্য এই বাড়ির মধ্যে শুধু কান্না আর কান্না। অপরদিকে লক্ষ্য করবেন, আপনার যে জামাই যার বাড়িতে নিবে তার বাড়ির অবস্থা কি দেখবেন। জামাইয়ের মা যিনি শাশুড়ি হবেন, ওই মেয়েটার শাশুড়ি হবেন, উনি বারিন্দার মধ্যে পাতলা স্যান্ডেল ফুরিয়ে পায়ের মধ্যে দিয়ে চট্টার করে হাঁটতেছে, আর একটা বারিন্দায় এক মাথা থেকে আর এক মাথায় চলতেছে ধীরে ধীরে। আর খুশি সবাই জিজ্ঞাসা করতেছে, কি গো আফা, বড় খুশি লাগে, খুশি লাগে। খুশি হবো না কেন? আমার ছেলের বউ আসতেছে, আজকে সেই জামার বাপ মা কত খুশি, ভাই বোন সবাই খুশি। এই বাড়ির মধ্যে শুধু খুশি আর খুশি, এই বাড়ির মধ্যে খুশির ঢল নেমেছে। অপরদিকে কন্যার বাড়িতে কান্নার রোল নেমেছে, সেখানে কান্নার রোল, এখানে খুশির ঢল। বলেন তো, খানা আমরা কায়দা জানলাম, একটা কায়দা শুনলাম শরীয়তের, যেখানে খুশি সেখানে খানি, যেখানে খুশি আছে সেখানে খানা আছে, যেখানে খুশি নাই সেখানে খানা নাই। এখন আপনারা এই কায়দাটা এখানে ফিট করেন তো দেখি কোন বাড়ি গিয়া খাইবেন। বলেন, খানিটা কার বাড়ি? কইনার বাড়ি খাইবেন না দামদের বাড়ি? দামদের বাড়ি খাইবেন। কন্যার বাড়ি তো খান্নার রোল, সেখানে খানি নাই। আর দামদের বাড়িতে খানা আছে, সেই খানাটা কোনটা? তো আমে ওলিমা। বিবাহ করার পর যখন তার স্ত্রী নিয়ে যখন ঘর সংসার করলো, তখন সেই জায়গার মধ্যে সে অলিমা তৈয়ার করবে, অলিমার খানি খাওয়াইবে। সেই অলিমার খানি খাওয়ানিটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন। নবী করিম সাল্লাম নিজের একজন বিশিষ্ট সাহাবীকে নির্দেশ দেন, তুমি অলিমা করো। তাইলে বোঝা গেল অলিমা করতে হবে, অলিমা করা সুন্নতে মুআক্কাদা। এখন আসলো অলিমার দাওয়াত যদি কেউ দেয়, তাহলে দাওয়াত কবুল করা ওয়াজিব। অলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব। ইজাবতুদ দাওয়া, এক মুসলমানের আর মুসলমানের উপরে 6টা হক, এর মধ্যে একটার নাম হইল ইজাবতুদ দাওয়া, দাওয়াত কবুল করা। সে কেউ দাওয়াত দিলে কবুল করতে হবে। সেটা কোন দাওয়াত? যে কোনো দাওয়াত না। এই হাদিসের মতলব হইল অলিমার দাওয়াত যখন দিবে তখন অলিমার দাওয়াত কবুল করতে হবে। আপনার যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে তাহলে অলিমার দাওয়াতকে কবুল করা ওয়াজিব। যদি ওলিমার মজলিস যেখানে হবে, ওলিমার যেখানে করবে, এখানের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যদি না হয়, তাহলে সেই মজলিসে যাইতে হবে। আর যদি ওলিমার দাওয়াত পাওয়ার পর দেখেন সেই মজলিসের মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপ চলতেছে, গান বাজনা চলতেছে, সেখানের মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপ চলতেছে, তখন সেই মজলিসে আপনি যাবেন না। তাহলে ওলিমার দাওয়াত কবুল করতে হবে। খানা কোন জায়গায়? বলেন না, খানা কার বাড়ি? দামদের বাড়ি। বলেন না, আপনারা বলেন, খানা কার বাড়ি? এটা কিতাবে বলতেছে খানা যেখানে খুশি আছে সেখানে খানা আছে। তাহলে খুশি হইল দামদের বাড়ি,
তাহলে খানাটাও যাবে কার বাড়ি? দামদের বাড়ি। কন্যার বাড়িতে কান্না, সেখানে নাই রান্না। যেখানে আছে খান্না, সেখানে নাই রান্না। যাও দেখা এই বাড়িতে খানার কোনো কারবার নাই, খানার কোনো কারবার নাই। এই জন্য বিরাদরান ইসলাম, আজকে আমাদের সমাজ বিলকুল পাল্টে গেল। আজকে সমাজটা বিলকুল পাল্টে গেল। মহিলা মাদ্রাসার পড়ে যা মেয়েকে টাইটেল ফাঁস সরাইল। বিয়া দেওয়ার সময় গায়ে হলুদ না দিলে বিয়া হয় না। বিয়ার সময় গায়ে হলুদ না দিলে বিয়া হয় না। বিয়ার সময় বরযাত্রা না খাওয়াইলে বিয়া দেওয়া যায় না। 100 জন 200 জন বলিয়া 500 জন আসে, 500 জন বলিয়া 1000 জন আসে। বড় সেন্টার চাইয়া রাখিও দামদের গোষ্ঠী বলে বেআইকে বলে বড় একটা সেন্টার চাইও। কারণ হইল আমার গোষ্ঠী গাড়া বড়, আমার বন্ধু বান্ধব বেশি, ওরা বেশি মানুষ আসবে। শেষ পর্যন্ত ডেগের মধ্যে গরম পানি ডালা লাগে। কি বলে? ডেগের মধ্যে কি ডালা লাগে? 500 বলিয়া 1000 আসে গেছে। এখন কিভাবে ইজ্জত রক্ষা করবে? তখন গরম পানি ডেক করিয়া রাখছে। যদি দেখা যায় মানুষ বাড়ি যায়, তাহলে ডেকের মধ্যে গরম পানি ছাড়বো। গরম পানি ছাড়িয়া সেইটারে, আর যদি ঠান্ডা পানি দিয়ে ছাড়ি দিয়ে তো আর খাইতেই পারবেন না। সেই তো আপনার কিরাম করে গুছা করে ঠান্ডা পানি ছাড়ি দিয়ে বলে যা খাইলে খাওক, না খাইলে না খাওক। বিরাদরান ইসলাম, ওই খানাটা কার বাড়ি? বলেন কার বাড়ি? দামদের বাড়ি খানা হইবে। বরযাত্রা নাই ইসলামে, বরযাত্রা নাই। বরযাত্রা আপনি যাবেন 500 জন 100 জন 200 জন যাবেন, আর যাইয়া গিয়া কন্যার বাপের বাড়ি খাইয়া কন্যার বাপের বুকের উপরে ফুকুর কুদিয়া আসবেন। সে মেয়ে কেন বড় বানাইলে বুঝিয়া যা মেয়েকে কেন ফালিলে বে না ফাললে তুই মুসিবত তোর আসে না। তাহলে কন্যার বাপকে আপনার বুঝাইতেছেন, তার বুকের উপরে ফুকুর কুদিয়া, তার বুকে ফুকুর কুদবেন। বেরাদারান ইসলাম, কন্যা না বড় না করলে আপনার ঘর সাজানেওয়ালা কোথায় বাজিতেন? আপনার ঘর সাজাইবে যে আসিয়া, ওকে তো আপনি ইস্তেকবাল করিয়া আনার কথা, তাকে সাজা দিয়ে আনার কথা নয়। আপনার উপরে রহম করলো কন্যার মা বাপে, যদি ওইটাকে যদি লালন পালন করতো না, তাহলে আপনি এই মেয়ে পাইতেন না। তাহলে আপনি কেন তাকে সাজা দিবেন? আমরা আসি, সেই খানাটা আসলো কোন জায়গা থেকে? বরযাত্রার খানাটা আসলো কোন জায়গা থেকে? ওলামায়ে কেরাম গভীরভাবে চিন্তা করবেন, সমাজ কোন দিকে যাইতেছে, আর আমরা নীরব ভূমিকা পালন করতেছি। অনেক সময় দেখা যায় কোনো বড় হুজুরকে গাড়ির আগে বসাইয়া বরযাত্রীরা আগের কারের মধ্যে বসাইয়া, হুজুর আপনি না গেলে বরকত হবে না। হারাম অনুষ্ঠানে যাইতেছেন আর বরকত দিবে? বরযাত্রা এগুলো হারাম। বরযাত্রার অনুষ্ঠানে যাইয়া খানা পিনা খাওয়া হারাম। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কেফায়েতুল মুফতিতে সেই ফতোয়া দিয়েছেন, আমার ফতোয়া নয়। দেওবন্দি উলামাদের সবচেয়ে বড় মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কেফায়েতুল মুফতি 5 নম্বর খণ্ডের মধ্যে বরযাত্রাকে হারাম বলেছেন, বরযাত্রা খানাকে হারাম বলেছেন। আর বলেছেন এটা হিন্দুদের ইজাদ, হিন্দুদের আবিষ্কৃত। কেফায়েতুল্লাহ এর সাথে সাথে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি ইসলাহুর রুসুম নামে ওনার কিতাব, সমস্ত রুসমরওয়াজের বিরুদ্ধে উনি কিতাব লিখেছেন। সেই ইসলাহুর রুসুমের মধ্যেও লিখছেন যে তাআমে বরাত এটা না যায়, হিন্দুদের ইজাদ। রাজা আমরা কি করতেছি, কি খাইতেছি চিন্তা করার দরকার না। সারা জীবন কি খাইলাম, কিভাবে কোন পথে চললাম। ওই বরযাত্রার তা দাওয়াত না দিলে আমি তো গুচ্ছা করিয়া আত্মীয়টাও ভাঙ্গিয়া ফেললাম। হ্যাঁ, আমাকে দাওয়াত দিল না, তার মেয়ের বিয়া দিল আর আমাকে দাওয়াত দিল না। হ্যাঁ, কত নারাজ হইলাম। এখন বলেন তো আমাদের নারাজ হওয়াটা ঠিক হইল? ঠিক হয় না। আমরা যা খাইলাম, কি খাইলাম বলবেন তো হুজুর এগুলো আগে বললেন না কেন, আমাদেরকে খাওয়াইয়া বইয়া, আর এখন এই মুসিবতে ফেলিয়ে আপনি এখন ফতোয়া দিতেছেন, আপনারা আগে বললেন না কেন? বেরাদারা ইসলাম, এটা ঠিক আছে, এটা আমাদের ত্রুটি আছে, ভুল আছে। সব মশলা সব সময় বলার সুযোগ হয় না। ওয়াজ মাহফিলের মধ্যে মাসলা মাসাইল বলার সুযোগ পাওয়া যায় না। শুধু আপনার প্রয়োজনে আরও অন্য কথাগুলো চলে যায়, সব খুঁটিনাটি মশলা বলার সুযোগ হয় না। আজকে যখন জানলেন, তাহলে এটা মানবেন না মানবেন না? বলেন। জানার পর মানা আপনাদের দায়িত্ব, না মানা আপনাদের দায়িত্ব। মানেন না, দায়ী হবেন আপনারা। আমার দায়িত্ব আদায় করে দিলাম।
আদায় করে দিলাম, বলিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমার দায়িত্ব। এই জন্য আমি বলে দিলাম এটা হিন্দুদের প্রথা, মুসলমান সমাজে আসিয়া ঢুকিয়া গেছে বরযাত্রা। তাহলে এই খানাটা খাওয়া হারাম, খানাটা খাওয়া হারাম। এতদিন যা খাইলাম আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করে, আল্লাহ না বুঝিয়া না জানিয়া খেয়ে ফেলেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর ওয়াদা করেন আগামী দিনে আর কোনো দিন বরযাত্রী হব না, বরযাত্রী হব না। ওয়াদা করেন কি আগামী দিনে আর কোনো দিন বরযাত্রী হব না, বরযাত্রার খানা খাব না। তাহলে প্রশ্ন জাগে হুজুর, তাহলে কন্যাটা কিভাবে আনা যাবে, আনা যাইবে কিভাবে? যে কন্যাটা যে দামদের বাড়িতে আসবে কিভাবে, নিজে নিজে চলে আসবে না কিভাবে? আমরা আনতে যাইতে আপনি বাধা দিলেন, তাহলে ও আসবে কিভাবে? বলেন ইসলাম সে তরিকা শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সকল বেহেশতি মেয়েদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাম যখন শাদী দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেই দিন ওনাকে পাঠাইবার তারিখ করেছেন, সময় দিয়েছেন, সেই সময়ে হযরতে আলীর বাসার মধ্যে নবী করিম সাল্লাম আপন বান্দি উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও নিয়ে ফাতিমাকে নিয়ে তার স্বামীর বাড়ি নিয়ে দিয়ে আসো। কোনো ফালকি নাই, ফালকিও নাই, কালকিও নাই, কিছু নাই, কিছু নাই, গাড়িও নাই, হাঁটিয়া বা বেশি দূরও নাই, বেশি দূর নাই বাসা। এই জন্য নবী করিম সাল্লাম পাঠিয়ে দিলেন। বলেন তো এই ধরনের আমরা চাইলে দিতে পারবো না, পারবো না? বলেন না আমরা এইভাবে দিতে চাইলে পারবো না, পারবো না? আমি একটু সহজ করে দেই, ওদেরকে ওর মা বা বাপ আর নিয়ে আসবে আর ওদিক তাকিয়া আপনার দামদের বাপ যদি তাকে মা তাকে একটু ইস্তেকবাল করিয়া নিয়ে আসো, একটু কদর করিয়া নিয়ে আসো। যাও গিয়া তার বাড়িতে দুইজন যাও, গিয়া খাইবাই না, আনা গিয়া খাইয়া ওকে ইস্তেকবাল করিয়া নিয়ে আসো, একটু ইজ্জত করিয়া নিয়ে আসো। আর মাকে বাহুকে আপনার মেয়েকে আপনি নিয়ে দিয়ে আসেন, আমার বাড়িতে দিয়ে আসেন। বলেন তো এইভাবে। আসসালামু আলাইকুম। আমি আজ তালাশ করে দুর্লভপুর আইলাম, বড় বেসাম নাই, হুড়ে সামনে খানোর দুর্লভপুর আইলাম। আলহামদুলিল্লাহ বড় বেসাব চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একটা তকবীর দেন না, নারে তকবীর, নারে তকবীর। উলামায়ে কেরামের ইজাজ ও ইকরাম করবেন। আকরিমুল উলামা আইন্নাহুম হামিলু রায়াতিল ইসলাম, ইসলামের ঝান্ডা পতাকা বহনকারী উদ্দোলনকারী হইলেন ওলামায়ে কেরাম। নবী করিম বলেন আকরিমুল উলামা, ওলামাদেরকে সম্মান করিও। আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনা যেটা, এটা হইল ওলামাকে কিভাবে না মানা যায়, ওলামাকে সম্মান করা যায় না কিভাবে, ওলামাকে সম্মান কিভাবে নষ্ট করা যায়। এইটার জন্য সর্বপ্রথম বীজ গাড়িয়েছিল ব্রিটিশরা। এই দেশে টিকতে হইলে ওলামাদের সম্মান করতে হবে। এই বীজ ব্রিটিশের চেলারা, ব্রিটিশের মন্ত্র খাইয়া যারা মন মিজাজ নষ্ট হয়েছে, ব্রিটিশওয়ালা মগজ যাদের বলছে, তাদেরও মিশন হইল উলামাদেরকে সম্মান করা যাবে না, উলামাকে সম্মান করা যাবে না। কিভাবে উলামাকে নষ্ট করা যায় সেই চিন্তা করা। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের সম্মান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। বিরাদরানে ইসলাম, যতদিন উলামায়ে কেরামকে সম্মান করবেন শয়তান ঢুকার সুযোগ পাবে না। আর যখন উলামায়ে কেরামের সম্পর্কে আপনার বুরা মন্তব্য এসে যাবে, তখন আপনার পিছনে শয়তান লাগার সুযোগ এসে যাবে। কারণ আপনার রাখাল ছাড়া হয়ে গেলেন। রাখাল ছাড়া ছাগলের ফাল, এটা বাগে খাইতে কোনো সমস্যা থাকে না। আর রাখাল সাথে থাকলে
পা গাইয়া ঢুকতে সময় চিন্তা করা লাগবে। এই জন্য কোনো বাতিল আপনাকে আক্রমণ করতে সময় চিন্তা করবে সেখানে দুর্লভপুরী হুজুর আছেন, হ্যাঁ ওরা তো দুর্লভপুরীর কথা শুনে, তাহলে এখানে গিয়ে কোনো কিছু বললে ওরা তো দুর্লভপুরীর হাওয়ালা হবে, তখন উনি তো আমাদের মন্ত্র ফাঁস করিয়ে দিয়ে দিবেন। বেরাদারান ইসলাম, এই জন্য ওলামায়ে হক্কানিকে সব সময় মাথার তাজ বানাইয়া রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। বেরাদারান ইসলাম, আমি বলছিলাম এই কন্যাটা স্বামীর বাড়ি কিভাবে যাবে? যাওয়ার ব্যবস্থা আসেনি না নাই? রসুল করিম সাল্লাম আপন মেয়েকে পাঠিয়ে দিলেন, উম্মে আয়মনকে দিয়ে পাঠিয়ে দিলেন। তাহলে আপনিও তো আপনার মেয়েকে চাইলে পাঠিয়ে দিতে পারবেন নবীর তরিকা মতো। আমি একটু সহজ করি, এটা আসলে সুন্নতের ভিতরে নয়, আমি একটু সহজ করি। বাজার যেহেতু মহিলাদের মান্দা, এই জন্য বলবে যে উঠাইয়া আনিয়া দিয়া দিছে, খাওয়াইতে পারে না, এই জন্য উঠাইয়া আনিয়া মেয়েকে আনিয়া দিয়া গেছে গিয়া। এই জন্য আপনি একটু ইস্তেকবাল করিয়া নিয়ে আসেন। ওই দামদের বাপ বা মা থাকলে একটু সামনে বাড়েন না, বাড়ি গিয়া একটু ইস্তেকবাল করিয়া নিয়ে আসেন। 2-3 জন মানুষ যান গিয়া ওদেরকে সাথে করিয়া নিয়ে আসেন, তখন তো আর কেউ বলতে পারবে না উঠাইয়া দিয়া দিছে। এই রাস্তাটা বন্ধ করার জন্য এটা আমি বলিয়া থাকি। এটা হয়তো এলাজার, নতুবা আসল তরিকা হইল ওদেরকে তার মা আত্মীয় স্বজন তার গার্জেন নিয়ে দিয়া দিবে। আয়েশা সিদ্দিকাকে নবী করিম সাল্লামের বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আয়েশা সিদ্দিকার মা উম্মে রুমান ওকে পৌঁছে দিলেন, নবী করিম সাল্লামের বাসায় নিয়ে আপনার মেয়েকে দিয়া গেলেন। বলেন তো ইসলাম একজন মহিলাকে তার স্বামীর বাড়ি যাওয়ার ব্যবস্থা রাখছে কি রাখছে না? আমরা কেন হিন্দুদের পথায় যাব? কত মুশকিল। এক বরযাত্রার উসিলায় ওই কন্যার বাপের উপরে কত লাখ টাকার খরচের একটা বোঝা। আর যে বরযাত্রা যেখানে আসবে সেখানে বাড়ি রঙাইতে হবে, এই করতে হবে, আলোকসজ্জা করতে হবে, এই সেই করতে কত ইসরাফ আর ইসরাফ। এই জন্য বিরাদারান ইসলাম, আমরা সবাই ইসলামের মূল শিক্ষার দিকে আমরা সবাই যাই। মূল শিক্ষার উপরে আমরা চলতে সবাই রাজি আসিনি না নাই? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন তৌফিক দান করেন। আমি সময় 7:30 হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, আমি এখানে শেষ করলাম। আমার আর কথা বাড়াইবার সুযোগ নাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান দেন। আমরা সকলে সময় হয়ে গেছি, আমি তাহলে খানা হয় আর খানা হয়ে এতিয়া আপনি শেষ করে নামাজ পড়ি। আল্লাহ তুই আপনি করিও না। আর রয়েছে আমরা আর একটা আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة